দ্য এক্সাম প্রিপারেশনের আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ আমরা 2024 সালের এপ্রিল মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। সম্প্রতি ভারতীয় পর্যটকদের জন্য ই ভিসা লঞ্চ করলো কোন দেশ? জাপান। সম্প্রতি খরার কারণে জাতীয় দুর্যোগ ঘোষণা করলো কোন দেশ? জিম্বাবুয়ে। আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস কবে পালন করা হয়? 4 এপ্রিল। এবছরের থিম ছিল প্রোটেক্টিং লাইভস বিল্ডিং পিস। জাতীয় সমুদ্র দিবস কবে পালন করা হয়? 5 এপ্রিল। স্পেস ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হলেন? অভিনেত্রী সঞ্জনা সংঘি। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়? 7 এপ্রিল। এবছরের থিম হল মাই হেলথ মাই রাইট। অ্যাসোচেমের নতুন প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হলেন? সঞ্জয় নায়ার। বিশ্ব হোমিওপ্যাথি দিবস কবে পালন করা হয়? 10 এপ্রিল। এবছরের থিম হল হোমিও পরিবার, ওয়ান হেলথ ওয়ান ফ্যামিলি। নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানির নতুন চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? গিরিজা সুব্রমণিয়াম। ভারতীয় লোকপালের নতুন জুডিশিয়াল মেম্বার হিসেবে কে নিযুক্ত হলেন? ঋতুরাজ আভাস্থি। বিশ্ব বই ও কপিরাইট দিবস কবে পালন করা হয়? 23 এপ্রিল। এবছরের থিম হল রিড ইয়োর ওয়ে। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালন করা হয়? 24 এপ্রিল। বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালন করা হয়? 25 এপ্রিল। এবছরের থিম হল অ্যাক্সেলারেটিং দ্য ফাইট এগেনস্ট ম্যালেরিয়া ফর এ মোর ইকুইটেবল ওয়ার্ল্ড। প্রেস ইনফরমেশন ব্যুরোর প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন? শেফালি বি সরন। কোঙ্কণ রেলওয়ে কর্পোরেশনের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? সন্তোষ কুমার ঝা। লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড পেলেন কে? অমিতাভ বচ্চন। ভোটদানের ব্যাপারে যুব সম্প্রদায়কে উদ্বুদ্ধ করতে কাকে নিযুক্ত করল নির্বাচন কমিশন? আয়ুষ্মান খুরানাকে। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের জয়েন্ট ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? অনুরাগ কুমার। নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে কে নিযুক্ত হলেন? দীনেশ কুমার ত্রিপাঠী। আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন কে? যুবরাজ সিং। সম্প্রতি ভারতের শীর্ষ মহিলা টেবিল টেনিস খেলোয়াড় হলেন কে? সৃজা আকুলা। ন্যাশনাল সিকিউরিটি গার্ড এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন? নলিন প্রভাত। আলিগড় মুসলিম ইউনিভার্সিটির প্রথম মহিলা ভাইস চ্যান্সেলর পদে কে নিযুক্ত হলেন? নাইমা খাতুন। ভারতে ওপেন এআই কোম্পানির প্রথম কর্মচারী হিসেবে নিযুক্ত হলেন কে? প্রজ্ঞা মিশ্র। ইন্টারন্যাশনাল কালচার অ্যাওয়ার্ড 2024 কে পেলেন? মিনা চরন্দা। হকি ইন্ডিয়া অ্যাওয়ার্ড 2023 অনুষ্ঠানে প্লেয়ার অব দ্য ইয়ার হলেন কে? হার্দিক সিং এবং সেলিমা টেটে। মিশন চন্দ্রযান 3 এর জন্য 2024 জ্যাক সুইগার জুনিয়র অ্যাওয়ার্ড জিতল কে? ইসরোর টিম। পাকিস্তানের ওডিআই এবং টি20 টিমের হেড কোচ হিসেবে কে নিযুক্ত হলেন? গ্যারি কাস্টেন। সাগর কবচ নামে উপকূলীয় নিরাপত্তা অনুশীলন অনুষ্ঠিত হলো কোথায়? লাক্ষাদ্বীপে। সাউথ এশিয়ান পার্সন অব দ্য ইয়ার সম্মান পেলেন কে? হায়দ্রাবাদ বংশোদ্ভূত অভিনেত্রী অবন্তিকা ভান্দানাফু। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দ্বারা 2024 ইয়ং গ্লোবাল লিডার এর তকমা পেলেন কে? অদ্বৈতা নায়ার। টাইম 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অফ 2024 তালিকায় কে স্থান পেলেন? বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। নাইফ শিরোনামে আত্মজীবনী লিখলেন কে? ব্রিটিশ আমেরিকান লেখক সলমন রুশদি। জাপান এবং ফিলিপিন্সের সাথে প্রথম ট্রাইল্যাটারাল সামিট হোস্ট করল কোন দেশ? আমেরিকা। সম্প্রতি আর্যভট্ট অ্যাওয়ার্ড কে পেলেন? পাভুলুরি সুব্বারাও। 2024 সালে বিশ্বের সেরা এয়ারপোর্টের তকমা পেল কে? কাতারের হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সবথেকে বেশি জিআই ট্যাগপ্রাপ্ত রাজ্যের তালিকায় শীর্ষস্থানে রয়েছে কে? উত্তরপ্রদেশ।
ভারতের টপ কার্গো হ্যান্ডেলিং পোর্ট ইন 2023-24 তকমা পেল কোন বন্দর? পারাদ্বীপ বন্দর। ইআইইউ রিপোর্ট অনুযায়ী ব্যবসা করার ক্ষেত্রে বিশ্বের সেরা জায়গার তকমা পেল কোন শহর? সিঙ্গাপুর। হিউম্যানস গ্লোবাল ইউনিয়ন ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? তৃতীয়। প্রথম স্থানে রয়েছে আমেরিকা। ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? 10। প্রথম স্থানে রয়েছে রাশিয়া। 16th ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট অনুষ্ঠিত হলো কোথায়? আবু ধাবিতে। সম্প্রতি 83 বছর বয়সে মারা গেলেন কোন ফিল্ম মেকার? গাঙ্গু রামসে। 2023 সালের ডিজিটাল সার্ভিস এক্সপোর্ট তালিকায় ভারতের স্থান কত? চতুর্থ। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2024-এ ভারতের মধ্যে শীর্ষ ইউনিভার্সিটির তকমা পেল কে? জওহরলাল নেহরু ইউনিভার্সিটি। বিশ্বের সেরা 10 ব্যস্ততম বিমানবন্দরের তালিকায় ভারতের কোন বিমানবন্দর স্থান পেল? দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। লৌরাস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অব দ্য ইয়ার 2024 অ্যাওয়ার্ড জিতলেন কে? স্পেনের মহিলা ফুটবলার আলটানা বন্ডমাতি। আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024-এর অফিসিয়াল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে? জামাইকান দৌড়বিদ হুসেইন বোল্ট। ফিফা ওয়ার্ল্ড কাপ স্পন্সর করবে কোন কোম্পানি? সৌদি আরবের তেল কোম্পানি আরামকো। দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি শিরোনামে বই লিখলেন কে? স্যাম পিত্রোদা। দ্য ল অ্যান্ড স্পিরিচুয়ালিটি রিকানেক্টিং দ্য বন্ড শিরোনামে বই লিখলেন কে? প্রফেসর রমন মিত্তাল ও ডক্টর সীমা সিং। জাতীয় সিভিল সার্ভিস দিবস কবে পালন করা হয়? 21শে এপ্রিল। বিশ্ব পৃথিবী দিবস কবে পালন করা হয়? 22 এপ্রিল। এবছরের থিম হল প্ল্যানেট ভার্সেস প্লাস্টিক। সম্প্রতি 94 বছর বয়সে মারা গেলেন ঈশ্বর কণার আবিষ্কর্তা কোন ব্রিটিশ পদার্থবিদ? পিটার হিগস। সম্প্রতি পদ্মশ্রী সম্মান পেলেন বাংলাদেশের কোন সঙ্গীত শিল্পী? রেজওয়ানা চৌধুরী বন্য। G7 সামিট 2024 হোস্ট করবে কোন দেশ? ইতালি। সংস্কৃত গবেষণা ও শিক্ষাকে প্রমোট করতে কোন দেশের সাথে চুক্তি করল ভারত? নেপালের সাথে। বিনোদনমূলক ক্ষেত্রে গাঁজার ব্যবহারকে বৈধতা দিল কোন দেশ? জার্মানি। মালদ্বীপের পর এবার ইন্ডিয়া আউট ক্যাম্পেন চলতে দেখা গেল কোন দেশে? বাংলাদেশ। বিশ্ব ঐতিহ্য দিবস কবে পালন করা হয়? 18ই এপ্রিল। এবছরের থিম হল ডিসকভার অ্যান্ড এক্সপিরিয়েন্স ডাইভার্সিটি। বিশ্ব যকৃৎ দিবস কবে পালন করা হয়? 19শে এপ্রিল। এবছরের থিম হল কিপ ইয়োর লিভার হেলদি অ্যান্ড ডিজিজ ফ্রি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো।